জীবনে প্রথম এই রেসিপিটা আমি খাই অনেক ছোটোবেলায়। তখন আমি ক্লাস 4 কি 5-এ পড়ি। আমাদের প্রতিবেশী এক বড় আপু শ্বশুরবাড়িতে এই রান্নাটা আপু করে রাখে, অনেকগুলো আইটেমের সাথে এই রান্নাটাও করে রাখে। তো তখনই আমি জীবনের প্রথম খাই। এরপর থেকে গরম আসার পর আর এই রেসিপিটা খাওয়া হয়নি, এরকম কখনো হয়নি। তো এটা আপনারা সবাই কম বেশি জানেন। তারপর আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সুমি ফ্রম অ্যারাউন্ড বাই সুমি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 2 দিন যাবৎ এই ভিডিওটা আপলোড দিচ্ছি আর ডিলিট করছি, কারণ এখানে আমার গান অ্যাড করার কারণে পেজে সমস্যা হচ্ছিল। যেহেতু আমার পেজ মনিটাইজ হয়ে গিয়েছে, তো এখন আর ইচ্ছে করলেই সব ধরনের মিউজিক অ্যাড করা যাবে না। তো আমি আবার এডিট করে ভিডিওটা দিচ্ছি, যদিও ভিডিওটা খুবই সহজ। আর এই রেসিপিটা একদমই সহজ একটি রান্না। ডাল যেভাবে রান্না করে সেভাবেই, শুধু পাট শাকটা অ্যাড করে দিতে হয়। তো এখানে যদিও আমার ডালটা একটু পাতলা হয়ে গিয়েছিল, ডালটা আরও একটু ঘন রাখার দরকার ছিল। তো প্রথমে আমি ডালটা লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিই। 80% সিদ্ধ হওয়ার পর পাট শাকটা আমি দিয়ে দিই। তারপর তো দেখতেই পেলেন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দেন এই রান্নাটা কিন্তু কোনো ঢাকনা ইউজ করা যাবে না, এতে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো যখন দেখবেন যে শাকটা সিদ্ধ হয়ে এসেছে, আর পাট শাকটা একটু শক্ত যেহেতু একটু সময় লাগবে, তো দেন আমি পেঁয়াজ, মরিচ, শুকনা মরিচ আর একটু পাঁচফোড়ন, রসুনও ছিল, দিয়ে সেটাকে বাগার দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে গরম ভাতের সাথে, আর লেবু দিয়ে অসাধারণ একটি খাবার। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।